আসসালামু আলাইকুম। আজকে আমরা যার রুটিন ফলো করতে যাচ্ছি উনি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি দুয়ার ফসল, আশারা মুবাশশারা বা জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের মধ্যে একজন এবং ইসলামের দ্বিতীয় খলিফা। হ্যাঁ, আজকে আমরা ফলো করতে যাচ্ছি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ডেইলি রুটিন, যার জীবনী বললে আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়। সো, বিসমিল্লাহ। অলরাইট এভরিওয়ান, ঘড়িতে ৩টা ২০-এর মতো বাজে। ৩টার সময় অ্যালার্ম দিয়েছিলাম ওঠার জন্য, বাট উঠতে পারিনি। যাই হোক, এখন হচ্ছে আমি অজু করব, তারপর তাহাজ্জুদ করব, তারপর আম্মুর কোনো হেল্প লাগলে হেল্প করব, তারপর সেহরি করব, তারপর হচ্ছে ফজর করব, তারপর হচ্ছে লাইভ করব। অনেকগুলো কাজ, একটা নাই বলে গেলাম। তো মাঝখানে মাঝখানে আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। তো প্রথমেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে উঠতেন শেষ রাতে, সবাইকে জাগাতেন নামাজের জন্য, বলতেন নামাজ নামাজ। সো দ্যাটস ইট, দেখা হচ্ছে আপনাদের সাথে। সহিহ বুখারী বর্ণিত, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের কিছু অংশ তাহাজ্জুদ নামাজ পড়তেন। তারপর যখন রাতের শেষ অংশ আসতো, তিনি তার পরিবারকে জাগিয়ে দিতেন এবং বলতেন নামাজ নামাজ। তারপর তিনি সূরা তহার এই আয়াতটি তিলাওয়াত করতেন, তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও এবং তাতে অবিচল থাকো। আর বয়সের দিক থেকে উমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে অনেক ছোট ছিলেন। মাত্র 24 থেকে 25 বছর বয়স ছিল, তরুণ ছিলেন। তারপরও সবসময় চেষ্টায় থাকতেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইবাদতের দিক থেকে ছাড়িয়ে যাওয়ার। এই বান্দা এসে সেহরি করে, ইফতারও করে, কিন্তু রোজা রাখে না। মারাত্মক দুষ্ট বান্দা। কাছে সেহরি করস, ইফতার করস, রোজা রাখস না কেন? অলরাইট এভরিওয়ান, তো এখন হচ্ছে তাহাজ্জুদ পড়ব। তাহাজ্জুদের কোনো ফুটেজ নেব না, কারণ এস্থেটিকনেসটা থাকছে না। আমার কাছে মোম আছে ঠিকই, কিন্তু ম্যাচটা খুঁজে পাচ্ছি না অনেকদিন ধরে, কারণে কোনো ফুটেজ থাকবে না। যাই হোক, তাহাজ্জুদের ক্ষেত্রে একটা ট্রিক্স বলি আপনাদের, যেটা আমি নিজেও ফলো করি। ভিতরটা এশের সাথে না পড়া, শেষ রাতের জন্য রেখে দেওয়া। তাহাজ্জুদের পরে হচ্ছে ভিতরটা পড়া। যেহেতু ভিতরটা হচ্ছে ওয়াজিব, এই কারণে আমরা ওইটা তাগিদে হচ্ছে তাহাজ্জুদটাও পড়তে পারবো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণও হচ্ছে এরকমই করতেন। তো একটা রিস্ক হয়ে যায় আমাদের জন্য, কারণ অনেক সময় আমার কি হয় যে ভিতরেও ছুটে যায়, আবার তাহাজ্জুদও ছুটে যায়, মানে সময় মতো উঠতে পারি না, তাড়াতাড়ি হচ্ছে সেহরিটা খেতে হয়, তারপর ফজর পড়তে হয় আর কি, ফজর আজান পড়ে যায়। তো তখন হচ্ছে আমার ভিতরটাও ছুটে যায়, আর তাহাজ্জুদটাও ছুটে যায়। তো একটা মারাত্মক রিস্ক। তো রিস্কটা নিতে পারলে তাহাজ্জুদটা পড়া হয় আর কি। সো দেখা হচ্ছে তাহাজ্জুদের পর ইনশাআল্লাহ। অলরাইট, কোরআন তেলাওয়াত টাইম। সো কোরআন তেলাওয়াত সম্পর্কিত একটা মজার হাদিস আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে যান এবং দেখতে পান হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেক নিচু স্বরে কোরআন তেলাওয়াত করছেন। অন্যদিকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অনেক উচ্চ স্বরে, অনেক জোরে জোরে হচ্ছে কোরআন তেলাওয়াত করছেন। তো দুজনকে জিজ্ঞেস করা হয় যে তোমরা এভাবে কেন পড়ছো? তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তরে বলেন, আমি যার জন্য কোরআন তেলাওয়াত করছি তিনি তো সবখানেই আছেন এবং আমার কাছাকাছি আছেন, তাই আমি আস্তে পড়ছি। আর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অন্যদিকে উত্তর দেন যে আমি শয়তানকে তাড়ানোর জন্য জোরে জোরে কোরআন তেলাওয়াত করছি। তো তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকেই বলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেন তুমি একটু আওয়াজ বাড়াও, আর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বলেন তুমি একটু আওয়াজ কমাও। তো এটাই ছিল বর্ণনা আর কি। আর হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠ এমনিতেই ভরাট ছিল, অনেক ভারী ছিল। আরেকটা মজার বর্ণনা পাওয়া যায়। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নাপিতের কাছে যান চুল কাটাতে। তো নাপিতের কাছে বসার পর যেই তিনি বলা শুরু করেন যে আমার চুল এভাবে কাটতে হবে, ওইভাবে কাটতে হবে, ঠিক সাথে সাথেই নাপিত ভয় পেয়ে যায় এত ভারী কণ্ঠ শুনে এবং পালিয়ে যায়। আরেকটা বর্ণনায় পাওয়া যায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখতে পান কিছু লোক অত্যন্ত ধীর গতিতে এবং মন্থর পায়ে হাঁটছিলেন, যেন তাদের শরীরে কোনো শক্তি নেই। তিনি জিজ্ঞেস করলেন, এরা কারা? লোকেরা উত্তর দিল, এরা হলো কারি। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর কসম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এদের চেয়েও বড় কারি ছিলেন, কোরআনের বড় অনুসারী ছিলেন। কিন্তু তিনি যখন হাঁটতেন দ্রুত হাঁটতেন,
যখন কথা বলতেন উচ্চ স্বরে বলতেন, আর যখন কাউকে প্রহার করতেন তখন শক্তভাবেই করতেন। উমর রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াতের সময় তো কাঁদতেনই, এমনকি জামাতে নামাজের সময়ও তিনি কাঁদতেন। তিনি স্বাভাবিকভাবেই কাঁদতেন, কিন্তু তার কাঁদার শব্দে সবাই ভয় পেয়ে যেত। হুজরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা নবীর কণ্ঠের উপর তোমাদের কণ্ঠ উচ্চ করো না এবং তার সাথে এমন জোরে কথা বলো না যেমন তোমরা নিজেদের মধ্যে জোরে কথা বলো, এতে তোমাদের আমল নষ্ট হয়ে যেতে পারে, অথচ তোমরা টেরও পাবে না। এই আয়াত নাজিল হওয়ার পর উমর ইবনে খাত্তাব এতটাই সতর্ক হয়ে যান যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে খুব আস্তে কথা বলতেন। অনেক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পুনরায় বলতে বলতেন, কারণ তার কণ্ঠ খুব নিচু হয়ে গিয়েছিল। অলরাইট, অলমোস্ট 6টার মতো আসতে চলেছে। লাইভ শুরু করবো এখনই। 6টা থেকে 9টা অবধি 3 ঘন্টার একটা লাইভ সেশন কন্টিনিউ করবো। তো এই লাইভের উদ্দেশ্য ছিল এই রামাদানে 30টা দিন অন্তত ফজরের পর না ঘুমানো। তো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ কোনো সময় ফজরের পর ঘুমাতেন না, উপরন্তু ফজরের পর কোরআন তেলাওয়াত করতেন। তারপর সূর্যোদয়ের পর 2 রাকাত নফল নামাজ পড়তেন। আজকে মনে হয় না নফল নামাজ পড়তে পারবো। তো আমি লাইভ কন্টিনিউ করব যাতে ফজরের পর ঘুমটা দূর হয়। তো রামাদানে অনেকগুলো দিন চলে গিয়েছে, কারণে অকারণে ফজরের পর ঘুম হয়ে যায়। যাই হোক, যে কয়টা দিন আছে দেখি ফজরের পর না ঘুমানোর প্র্যাকটিসটা করা যায় কি না। আর দেখা হচ্ছে আপনাদের সাথে লাইভের পর ইনশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক জ্ঞানী ব্যক্তি ছিলেন। আরবে পড়ালেখা জানা 17 জন ব্যক্তির মধ্যে তিনিও ছিলেন অন্যতম। তাছাড়া তিনি শায়েরি বা কবিতা আবৃত্তিতে অনেক পটু ছিলেন। শায়েরি বা কবিতা যুদ্ধে তিনি বরাবরই জিততেন। অলরাইট, ফাইনালি দ্য লাইভ ইজ ওভার। প্রায় 3 ঘন্টার মতো লাইভ কমপ্লিট করলাম। লাইভে একটা মজার কাহিনী হয়েছে। এই কাপটা পাশে রাখা ছিল, একজন দেখে ভেবেছেন আমি চা কফি খেতে খেতে পড়াশোনা করছি। উনি হয়তো জানেন না আমি মুসলিম আর আমি রোজা আছি। যাই হোক, ওনার এই কথাটা শুনে আমার চায়ের ক্রেভিংটা বেড়ে গিয়েছে। প্রায় 18-19 দিন যাবৎ চা খাই না। আমি ডেইলি 1 কাপ চা খাওয়ার চেষ্টা করি। আমি অতটা নেশা নাই, বাট মনে মনে দোয়া করতে থাকি কেউ না কেউ আসুক বা কোনো না কোনো ছুতায় আমি চা খাই। যাই হোক, তো 18-19 দিন যাবৎ খাই না, মাথা ঝিমঝিম করছে এখন আর কি। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রফেশনালি ছিলেন একজন উটের রাখাল। আমিও খামারে কাজ করি, 500 টাকা মান্থলি পাই। তো আমিও প্রফেশনালি খামারে কাজ করি ধরতে গেলে। বাকি কথা ইনশাআল্লাহ কাজ করতে করতে বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছোটবেলা থেকে উট চড়িয়ে জীবনযাপন করতেন, তাই তার মধ্যে যে রাফ অ্যান্ড টাফনেস ওইটা লক্ষ্য করা যায়। আমি যতটুকু জানতে পেরেছি, মরুভূমিতে উট চড়ানো আমাদের দেশে গরু চড়ানোর মতো অত সহজ না। সপ্তাহের যে কোনো দিন বা দিনের যে কোনো সময় যদি দলের একটা উটের মুড হয় হাঁটার, দলের সবগুলো উট তার সাথে সাথে হাঁটা শুরু করে। ঠিক তখনই রাখালের বের হয়ে যেতে হয়, অল্প কিছু খেজুর ও পানি নেই। তারপর মাইলের পর মাইল মরুভূমির মধ্যে হাঁটতে হয়, আর 2-3 দিন পর বা 1 সপ্তাহ পর উটগুলো ফিরে আসে। রাস্তায় যখন উটগুলো বসে পড়ে তখন রাখাল সময় পায় জিরানোর, আর যখন উঠে পড়ে ঠিক সাথে সাথে উঠে পড়তে হয়। অলরাইট, ঘড়িতে 9টা 26 বাজে, খাবারের কাজ শেষ, আবার শুরু করি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের কাহিনীটাও ইন্টারেস্টিং ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের কঠোর বিরোধী ছিলেন, তাই তিনি একদিন সিদ্ধান্ত নেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবেন। তলোয়ার হাতে তিনি যখন বের হন তখন এক ব্যক্তি বলেন, তুমি আগে নিজের ঘরের খবর নাও, তোমার বোন ও ভগ্নিপতি তো ইতিমধ্যে ইসলাম গ্রহণ করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর আগে ফুঁসে গিয়ে তার বোনের ঘরে যান, যেখানে তার বোন ফাতিমা ও ভগ্নিপতি সাঈদ ইবনে যায়েদ কোরআন পড়ছিলেন। রাগের মাথায় তিনি তার উপর আঘাত করেন, এতে তার বোন আহত হন। রক্ত দেখে উমরের হৃদয় নরম হয়ে যায়। তিনি জানতে চান তারা কি পড়ছিলেন। তার বোন তাকে কোরআনের একটি অংশ পড়তে দেন, যা ছিল সূরা তহার আয়াত। এই আয়াতগুলো পড়ার পর ওমর রাদিয়াল্লাহু আনহু গভীরভাবে প্রভাবিত হন এবং বুঝতে পারেন এটি মানুষের কথা নয়, আল্লাহর বাণী। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাঁধে হাত দিয়ে হাঁটুতে দাঁড় করান। আই কন্ট্যাক্টের জন্য তিনি এমনটা করেন। অলরাইট, ছোট একটা কাজের ব্রেক, আবার ব্যাক করছি। এ থেকে বোঝা যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর হাইট কতটা ছিল। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী ছিলেন। তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। অলরাইট এভরিওয়ান, 2টা মতো বাজে, ফার্নিচার টানাটানির পর জোহরের নামাজ পড়লাম। কাকতালীয় কিনা জানি না, তবে প্রত্যেকবার ভিডিও বানানোর সময় আমি গোসল করি না, কারণ একদিন পর পরের ডেটটা এই ভিডিও যেদিন বানাই ওই দিনই পরে। আজকেও সেম, মনে হবে যে আমি 13-14 দিনে একটা না গোসল করি না, হোয়াটএভার। তো আসর পর্যন্ত দেখি কতক্ষণ পড়া কন্টিনিউ করা যায়। তারপর মনে হয় না খুব বেশি পড়া হবে, আম্মুকে ইফতারে হেল্প করতে হবে, তারপর ওয়ার্কআউট আছে। তো দেখা যাক কী হয়।
উমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের পর ইসলামের চিত্রই পাল্টে যায়। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন, আমরা কি সত্য পথে নেই? আপনি কি সত্য নবী নন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দেন, হ্যাঁ। তিনি বলেন, তাহলে এত লুকোচুরি কিসের? তারপর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ও হামজা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে দুইটা দল বের হয়, যারা ঘোষণা করতে থাকে মক্কার গলিতে গলিতে তাদের ইসলাম গ্রহণের কথা। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুকে ফারুক উপাধিতে ভূষিত করেন। ফারুক শব্দের অর্থ হক ও বাতিলের পার্থক্যকারী। অলরাইট, এটা কুইক ব্রেক নিতে হচ্ছে। আম্মুর যে ইফতারের হেল্পটা এটা এখনই করতে হবে, কারণ ইফতার আজকে একটু তাড়াতাড়ি বানাবে, খিচুড়ি পাকাবে আর কি। তো ইনশাআল্লাহ এই হেল্পটা করার পরে তারপর অনেকটা সময় থাকবে, আসরের পর মাগরিব পর্যন্ত আর কি। বহুবার এমন হয়েছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জন্য আল্লাহ তাআলা সরাসরি আয়াত নাজিল করেছেন। এমন একটি ঘটনা হলো, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু প্রচুর মদ্যপ ছিলেন। এমনকি ইসলাম গ্রহণের পরও তিনি মদ খেতেন। তারপর মদ সম্পর্কিত প্রথম আয়াত নাজিল হয় সূরা বাকারার 219 নম্বর আয়াত। মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করলে তোমরা বলো, এতে বড় পাপ আছে এবং মানুষের কিছু উপকারও আছে, কিন্তু এর পাপ উপকারের চেয়ে বড়। যেহেতু স্পষ্টভাবে নিষিদ্ধ করা নেই, তাই তিনি মদ ছাড়তেও পারেননি, কিন্তু মনে মনে দোয়া করতে থাকতেন, হে আল্লাহ, মদ সম্পর্কে আমাদের পরিষ্কার নির্দেশনা দাও। এরপর নাজিল হয় সূরা নিসার 43 নম্বর আয়াত। হে ঈমানদারগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজে যেও না যতক্ষণ না বুঝতে পারো তোমরা কি বলছো। এতেও স্পষ্ট না হয় তিনি আবার দোয়া করতে থাকেন। তারপর আসে চূড়ান্ত নির্দেশ, সূরা মায়েদার 90-91 আয়াত। হে মুমিনগণ, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা, বেদী ও ভাগ্য নির্ধারণ তীরসমূহ তো নাপাক শয়তানের কর্ম, সুতরাং তোমরা তা পরিহার করো যাতে তোমরা সফলকাম হও। শয়তান শুধু মদ, জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চার করতে চায়, আর চায় আল্লাহর স্মরণ ও সালাত থেকে তোমাদের বাধা দিতে। এই নির্দেশ আসার পর মক্কার অলিগলি মদের ফোয়ারায় ভেসে যায়, কারণ সবাই মদের পাত্রগুলো ভেঙে রাস্তায় ফেলে দিচ্ছিল। অলরাইট, আসরের আজান পড়েছে, আসরের নামাজের ব্রেক। আসরের নামাজের পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দাপ্তরিক কাজ করতেন না। বাকি যে সময়টা থাকতো ওইটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতেন ফ্যামিলির সাথে। মেবি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এমনই করতেন। যাই হোক, আমি ভুলে গিয়েছিলাম আমি রুটিন ফলো করছি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর, কারণ তিনি ছিলেন স্ট্রং ম্যান। আচ্ছা, বাকি আলাপ ওয়ার্কআউট করতে করতে বলি। নামাজ পড়বো, তারপর ওয়ার্কআউট করবো, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। উমর রাদিয়াল্লাহু আনহুর উচ্চতা সম্পর্কে আগেও ধারণা দিয়েছি। বর্ণিত আছে, তিনি যখন ভিড়ের মধ্যে হাঁটতেন তখন তাকে মনে হতো তিনি যেন কোনো বাহন অর্থাৎ উট বা ঘোড়ার উপর সাওয়ার করে আছেন। তিনি দুই হাতে সমানভাবে কাজ করতে পারতেন। ইসলাম গ্রহণের আগে ও পরেও উমর রাদিয়াল্লাহু আনহু শারীরিক কসরতের প্রতি অনুরাগী ছিলেন। মক্কায় বিখ্যাত উকাজ মেলায় তিনি নিয়মিত কুস্তি লড়তেন এবং শারীরিক শক্তির কারণে প্রায় বিজয়ী হতেন। সহিহ বর্ণনায় পাওয়া যায়, খলিফা থাকা অবস্থায়ও তিনি রৌদ্রতপ্ত দুপুরে জাকাতের উটগুলো তদারকি করতেন। আমিরুল মুমিনিন হওয়া সত্ত্বেও তিনি নিজ হাতে উটের গায়ে তেল ও আলকাতরা মাখতেন। একবার এক ব্যক্তি তাকে এই কঠিন পরিশ্রম করতে দেখে সাহায্য করতে চাইলে তিনি বলেছিলেন, আমার চেয়ে আর কে বেশি উপযুক্ত এই কাজের জন্য? আমিই তো এর জিম্মাদার। উমর রাদিয়াল্লাহু আনহুর শারীরিক শক্তি ও ক্ষিপ্রতা সম্পর্কে বর্ণিত আছে যে তিনি ঘোড়ায় চড়ার সময় কোনো পাদানির সাহায্য নিতেন না। তিনি এক লাফে ঘোড়ার পিঠে উঠে যেতেন এবং উভয় হাত সমানভাবে ব্যবহার করতে পারতেন। হিজরতের সময় উমর রাদিয়াল্লাহু আনহুর সাহসিকতার পরিচয় পাওয়া যায়। অধিকাংশ সাহাবী মদিনায় হিজরত করেছিলেন অত্যন্ত গোপনে, কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু এর বীরত্ব ছিল ভিন্ন। আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, উমর যখন হিজরত করার সিদ্ধান্ত নিলেন তখন তিনি তলোয়ার কাঁধে ঝোলালেন এবং তার ধনুক নিলেন। এরপর তিনি কাবার সামনে গিয়ে অত্যন্ত ধীর স্থিরভাবে তাওয়াফ করলেন। সেখানে কুরাইশ নেতাদের মজলিস ছিল। তিনি তাদের সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে বললেন, আমি মদিনায় যাচ্ছি। তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে চায় তার মা তাকে হারাক, তার সন্তান এতিম হোক, কিংবা তার স্ত্রী বিধবা হোক? যদি সাহস থাকে তাহলে সে যেন এই পাহাড়ের আড়ালে আমার মুখোমুখি হয়। কুরাইশদের মধ্যে এই চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস কেউ পায়নি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ ছিল আমাদের জন্য একটি বিজয়। তার হিজরত ছিল সাহায্য এবং তার শাসন ছিল রহমত। তিনি ইসলাম গ্রহণের আগে আমরা কাবার সামনে নামাজ পড়তে পারতাম। অনেক ক্ষেত্রে দেখা গেছে কোনো বিষয়ে উমর রাদিয়াল্লাহু আনহু কঠোর মতামত দিয়েছেন এবং পরবর্তীতে আল্লাহ তাআলা তার সেই মতের সমর্থনে পবিত্র কোরআনে আয়াত নাজিল করেছেন, যেমন বদরের বন্দীদের বিষয়ে বা পর্দার বিধানে। অলরাইট এভরিওয়ান, মাগরিবের আজান পড়ছে, ইফতারের ব্রেক, তারপর খড় কাটতে হবে, খাওয়াই যেতে হবে, দেন হচ্ছে ব্যাক করবো ইনশাআল্লাহ। খিলাফত প্রাপ্তির পর দেখা যায় উমর রাদিয়াল্লাহু আনহু ন্যায় বিচারক ও সুশাসক ছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা তখন রোমান সম্রাটের একজন দূত মদিনায় আসে তার সাথে দেখা করতে। সে ভেবেছিল খলিফাকে বিশাল কোনো প্রাসাদে
রাজকীয় পোশাকে দেখা যাবে। কিন্তু সে মদিনায় এসে কাউকে খলিফার প্রাসাদ দেখিয়ে দিতে বলল। সাহাবীরা একটি সাধারণ মাটির ঘর দেখিয়ে দিলেন। দূত গিয়ে দেখল খলিফা সেখানে নেই। পরে তাকে জানানো হলো তিনি মরুভূমির এক প্রান্তে একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছেন। দূত সেখানে গিয়ে দেখল পৃথিবীর অর্ধজাহানের শাসক তপ্ত বালুর ওপর তার চাবুকটি মাথার নিচে দিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। তার দেহে কোনো দেহরক্ষী নেই। দূত এটি দেখে ভয়ে কেঁপে উঠল এবং বলল, হে ওমর, আপনি ন্যায় বিচার করেছেন, তাই আপনি আজ নিশ্চিন্তে ঘুমান। আর আমাদের সম্রাট জুলুম করে, তাই সে হাজারো দেহরক্ষীর মাঝেও আতঙ্কে থাকে। জেরুজালেম বিজয়ের সময় যখন খ্রিস্টানরা সত্য দিল যে খলিফাকে নিজে এসে চাবি নিতে হবে, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু কেবল একজন গোলাম ও একটি উট নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়েছিলেন। মরুভূমির সেই কঠিন পথে তিনি ও তার গোলাম পর্যায়ক্রমে উটের পিঠে চড়ছিলেন। যখন তারা জেরুজালেমের গেটে পৌঁছালেন, তখন উটে চড়ার পালা ছিল গোলামের। ওমর রাদিয়াল্লাহু আনহু উটের রশি ধরে হেঁটে যাচ্ছিলেন। এই দৃশ্য দেখে রোমান পাদ্রীরা অবাক হয়ে বলেছিল, যার চরিত্রে এমন বিনয় ও ন্যায় বিচার আছে, তার হাতেই এই শহর নিরাপদ। অলরাইট, আজকের জন্য কাজ কমপ্লিটেড আলহামদুলিল্লাহ। তবে এখন হচ্ছে তারাবির সময়, তারাবি শেষ করে জানি না পড়ায় আবার কন্টিনিউ করতে পারবো কি না। তো আগামীকাল সকালে দেখা হচ্ছে আপনাদের সাথে ইনশাআল্লাহ। আমি এখন ঘুমাতে যাচ্ছি, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন রাতে মদিনায় ঘুরছিলেন এবং দেখলেন এক দরিদ্র মা শিশু খাবারের জন্য কষ্ট পাচ্ছে। তিনি বাইতুল মাল থেকে খাদ্য সংগ্রহ করে নিজ পিঠে বহন করলেন এবং পরিবারের কাছে পৌঁছে দিলেন। সো ফাইনালি দ্য চ্যালেঞ্জ ইজ কমপ্লিটেড আলহামদুলিল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমার সবচেয়ে প্রিয়। কেন? কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনী দেখলে আমরা দেখতে পাই তারা কখনো মদ ছুঁয়ে দেখেননি, তারা কখনো মূর্তি পূজা করেননি, তারা আগে থেকে এরকমই। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবনী দেখলে আমরা দেখতে পাই ৩টা ফেজ: ১ জাহিলিয়াত ফেজ, ২ শিক্ষানবিশ ফেজ, ৩ আমিরুল মুমিনিন বা শাসক ফেজ। জাহিলিয়াত ফেজে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলামের চরম বিরোধী ছিলেন। তার বিরোধিতার কারণটাও স্পষ্ট ছিল। তিনি দেখতে পাচ্ছিলেন না তাদের গোত্রগুলা বা তাদের বংশগুলা বিভক্ত হয়ে যাচ্ছে, মানুষগুলো আলাদা হয়ে যাচ্ছে। তিনি সেটা দেখতে পাচ্ছিলেন না। তিনি এমনকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতেও যান। শিক্ষানবিশ ফেজে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সম্পূর্ণ শিক্ষাটা গ্রহণ করার ট্রাই করছিলেন। তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে সৎ কাজের প্রতিযোগিতা করছিলেন। আর আমিরুল মুমিনিন ফেজে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ধীর, স্থির, ন্যায়পরায়ণ এবং কঠোর শাসক হয়ে উঠেছিলেন। তাই নিজেকে যখন অনেক বেশি পাপী বা গুনাহগার মনে হয়, তখন মনে মনে বলি, আল্লাহ যেন আমাদের হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো মনোবল বা দৃঢ় ঈমান দেন। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। এরই মাধ্যমে আমাদের রামাদান সিরিজ শেষ হলো। নেক্সট রামাদানে বেঁচে থাকি কিনা জানি না। আর ঈদের আগে ভিডিও আসার কোনো সম্ভাবনা নাই। তো ঈদের অগ্রিম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।